নিজেদের চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। রাখাইন থেকে বাংলাদেশে প্রায় 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের খবর সঠিক নয় বলছে মিয়ানমার। 40টির বেশি দেশের সহযোগিতায় পণ্য রপ্তানি করে কয়েক হাজার কোটি মার্কিন ডলার শুল্ক ফাঁকি দিয়েছে চীন, অভিযোগ আমেরিকার। শান্তিপূর্ণ সহাবস্থানের উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আহ্বান জানালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বাংলাদেশের জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও ডিজেলের প্রাপ্যতা বিবেচনা করা হবে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের যে অনুরোধের কথা বলা হয়েছে তা ভারতের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে। মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রায় 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এমন খবর সঠিক নয়, এ দাবি করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে এই প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশের পর শনিবার 15 আগস্ট বিবৃতি দিয়ে এই দাবি করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তি এবং সাগরপথে অন্য দেশে পাড়ি দেয়া পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পে বসবাসকারীদের বিবরণ তুলে ধরেছে। একতরফা এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে এসব প্রতিবেদন হয়েছে। মিয়ানমারে আরসা সন্ত্রাসী হামলার আগে রাখাইন রাজ্যে 7,40,000-এরও বেশি বাঙালি বসবাস করত। আরসার হামলার পর 5,40,000-এরও বেশি বাঙালি বাংলাদেশে পালিয়ে গেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 38 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে অনেক মানুষ আহত হয়েছেন। মাটির প্রায় 15 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। মূল ভূমিকম্পের পর 6.1 মাত্রার একটি আফটার শকসহ বেশ কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। প্রায় 3 ঘন্টা পর সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ ইন্দোনেশিয়া। দেশটি 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হয়। দুর্নীতি দূর করাও এক ধরনের স্বাধীনতা, তার সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সরকারি রাজস্ব ব্যক্তি বিশেষের হাতে চলে যাওয়া ঠেকানো হয়েছে। ধারাবাহিকভাবে সব বিভাগ থেকে দুর্নীতি নির্মূলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে এসব মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেয়া ভাষণের শুরুতেই তিনি বিশ্বজুড়ে থাকা তামিল জনগোষ্ঠী ও জেনজি প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব তামিল ভাই বোন ও জেনজি বন্ধুদের শুভেচ্ছা। এ সময় বিজয় জানিয়ে দেন, রাজ্যের অধিকার ক্ষুণ্ণ করে এমন নীতিতে অটল থাকবে তার সরকার। মজার ছলে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরাজিত করে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। কথাটা বলার পর ট্রাম্প মৃদু হেসেছিলেন। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ব্র্যান্ড শভার্টাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক উচ্চপদস্থ হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে জানান, এই বিষয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো সভা বা আলোচনাই করেননি। টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে ঘোষণার হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান। গরিবাবাদী আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা ক্ষমতাকে ভয় পায় না। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা বা বন্ধ করার বিষয়টি একমাত্র ইরানের নিজস্ব সিদ্ধান্ত। ইরানের খর্গ দ্বীপের আজারপাদ জেটিতে শুক্রবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির একটি সুপরিসর ক্রুডবাহক জাহাজে 20 লাখ ব্যারেল কাঁচা তেল তুলতে দেখা যায়। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ইরান তাদের অন্যান্য টার্মিনালগুলোতে ট্যাঙ্কার লোডিং কার্যক্রম চালু রেখেছে। দেশটির তেল উৎপাদন অভ্যন্তরীণ পরিশোধনাগারের চাহিদা ও ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় অতিরিক্ত বিপুল পরিমাণ তেল রপ্তানির খুব একটা প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা একটি বিষয়। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালীর সামুদ্রিক পথ নির্ধারণ সম্পর্কিত একটি কারিগরি আলোচনা হচ্ছে। এটি একটি কারিগরি বিষয়। বিষয়টি দুই দেশের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। এতে সশস্ত্র বাহিনীও যুক্ত আছে। যে কোনো পরিস্থিতিতে তারাই এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা ও ইরান কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অতিরিক্ত মিথ্যাচারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। শনিবার বিখ্যাত রুশ লেখক ফিওদর দস্তয়েভস্কির উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ এর একটি উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে তিনি এই সমালোচনা করেন। ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি দস্তয়েভস্কির ওই বিখ্যাত অনুচ্ছেদের সাথে পুরোপুরি মিলে যায়। 40টির বেশি দেশকে ব্যবহার করে চীনা পণ্য মার্কিন বাজারে পাঠিয়ে কয়েক হাজার কোটি মার্কিন ডলার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টির বেশি দেশ এই প্রক্রিয়ার সহযোগিতা করেছে। চীন তৃতীয় দেশকে মধ্যবর্তী গন্তব্য হিসাবে ব্যবহার করে পণ্যের মোড়ক ও কাগজপত্র পরিবর্তন করে প্রকৃত উৎপত্তিস্থল গোপন করে চীনা পণ্য কম শুল্কে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারেরও সমালোচনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। শনিবার জাপানি ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বার্ষিকী উপলক্ষে ভাষণে তিনি এই আহ্বান জানান। এ সময় 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব তুলে ধরেন লি। উল্লেখ্য, যুদ্ধবিরতির মাধ্যমে ওই যুদ্ধের অবসান হলেও কোনো শান্তি চুক্তি হয়নি। লির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটি দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির সংক্রান্ত পরিকল্পনার সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করে নিন্দা জানিয়েছে। কুয়েতের জিলিব আল শৈখে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাস চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তাকে চাপা দেওয়া বাসটিতে ছিলেন এক ভারতীয় চালক। সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, ওই বাংলাদেশি চালক তার বাসটিতে রুটিন পরীক্ষা করছিলেন। এক পর্যায়ে তিনি তার বাসের সামনের অংশে যান। তখন তার বাসের সামনে দাঁড়ানো আরেকটি বাস হঠাৎ করে পেছন দিকে চলে আসে। এতে দুই বাসের মধ্যে চাপা পড়ে মারা যান তিনি। সংবাদ মাধ্যমটি দুই বাস চালকের নাম প্রকাশ করেনি, শুধু জানিয়েছে বাংলাদেশি চালক 1976 সালে জন্মগ্রহণ করেন। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে একাধিক গুলির ঘটনায় 6 জন নিহত হয়েছেন। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও নিহত হয়েছে। তার নাম চ্যাড হিকম্যান। তার বয়স 39 বছর। শুক্রবার সকালে উত্তর মিশিগানের মিসাউকি কাউন্টিতে গুলিবর্ষণ করে পালিয়ে গিয়েছিলেন তিনি। পুলিশ সেখানে গিয়ে 3 জনের মরদেহ ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে আরেকটি বাড়িতে আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর হুইটলক লেকের কাছে বনাঞ্চলের পাশে হিকম্যান এবং আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃত্যুর কারণ জানায়নি পুলিশ। যুক্তরাষ্ট্রে শুক্রবার মধ্যরাতে আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ একই ফ্লাইট নম্বর প্রায় একই সময়ে আকাশে উঠে পড়ে। মধ্যরাতের কিছু পর একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণ করছিল। একই সময় আরেকটি বিমান ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। এই রুটে সাধারণত যাওয়া ও আসার ফ্লাইট ভিন্ন সময়ে চলে, কিন্তু আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি দেরি হওয়ায় দুটি বিমানই একই সময় ফিনিক্সের আকাশসীমায় চলে আসে। কন্ট্রোলার বিষয়টি বুঝতে পেরে রেডিওতে দুই বিমানকে আলাদা নামে নির্দেশনা দেন। একটিকে বলেন আমেরিকান 2482 অন দ্য অ্যারাইভাল, অন্যটিকে আমেরিকান 2482 অন দ্য ডিপার্চার। এতে পাইলটরা সহজে নির্দেশনা বুঝে নিরাপদে বিমান পরিচালনা করলে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।